নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্কে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে হুঙ্কার দিলেন মানিকবন্দ বাজার কমিটির কর্মকর্তারা। অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে এবার ফের সরব হলেন বাজারিছড়া থানাধীন মানিকবন্দ বাজার কমিটির কর্মকর্তারা। অভিযোগ মতে লোয়ার পোয়া ব্লকের মানিকবন্দ বাজারে অবৈধ মদের খুল্লম খুল্লা বিক্রি সহ নিষিদ্ধ তীর খেলা অব্যাহত রয়েছে। বিষয়টি বার কয়েক প্রশাসনের নজরে আনা হলেও নিটফল শূন্য। এ মর্মে সোমবার মানিকবন্দ বাজার কমিটির উদ্যোগে বালিপিপলা ও লঙ্গাই বিটের সকল হেডম্যান সহ এলাকার বিশিষ্ট জনগণের উপস্থিতিতে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। বাজার কমিটির সভাপতি নির্মল মালাকারের পৌরোহিত্যে প্রায় 2 শতাধিক জনগণের উপস্থিত সভায় প্রত্যেক বক্তারা এলাকায় চুটিয়ে চলা মদের ঠেক ও তীর খেলার আসর বন্ধ করার পক্ষে নিজেদের অভিমত ব্যক্ত করেন। তাদের কথায় মদ ও তীরের রমরমা ঠেকাতে বিগত দিনে অনেক প্রচেষ্টা করা হলেও তা ফলপ্রসূ হয়নি। ফলে এদিনের সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে মানিকবন্দ বাজার এলাকাসহ পার্শ্ববর্তী গ্রামাঞ্চলে মাদকদ্রব্য নিষিদ্ধ করতে নিজেরাই প্রতিরোধ গড়ে তুলবেন। পরে সভা শেষে বাজার কমিটির পক্ষে সহসভাপতি রাউওয়ালি, সাধারণ সম্পাদক সমরেশ দাস, ব্যবসায়ী সমিতির সভাপতি গৌতম রায় ও মানিকবন্দ টাঙ্গিয়ার হেডম্যান গোপী হালাম সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, সমূহ অসামাজিক ক্রিয়াকলাপের জন্য এলাকার সার্বিক পরিবেশ বিনষ্ট হওয়ার উপক্রম হয়েছে। এলাকার যুব সমাজ বিপথে পরিচালিত হচ্ছে। পাশাপাশি অনেক পরিবারে নেমে এসেছে অশান্তির খাড়া। ফলে বাধ্য হয়ে এবার নেশা বিরোধী অভিযান শুরু করলেন জনগণ। এদিনের সভায় বাজার এলাকায় যাতে কেউ মদ ও তীরের আস্তানা গড়ে না তোলেন এ নিয়ে চরম হুঁশিয়ারি দেওয়া হয় এবং আগামী দিনে এহেন সচেতনতা সভা লাগোয়া গ্রামেও চালানো হবে বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিলন কুমার দাস, মজির উদ্দিন, মণিহালাম, সুধীর মালাকার, নন্দন মালাকার, অনুপ দাস, কালা সিনহা, কিরণ দাস, মানিক হালাম, সিনলাল রাম হালাম, বিপুল দাস, কৃষ্ণ দাস প্রমুখ। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। আজকে আমরা মানিকবন্দ বাজার কমিটির ডাকে বালিপিপলা ও লঙ্গাই 2টা বিটের অন্তর্গত আমাদের যা হেডম্যান আছেন আমরা সবাইকে আমন্ত্রণ করিয়া এখানে একটা সভার আয়োজন করছি। যে সভাতে আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা করছি যে আমাদের এই যে এলাকায় যাতে মাদকদ্রব্য, তীর, জুয়া, যা সব নেশা জাতীয় দ্রব্য আছে সব কিছুকে প্রতিরোধ করিয়া আমাদের এলাকার মধ্যে যাতে শান্তি ও সুরক্ষা আমরা প্রতিষ্ঠা স্থাপন করতাম পারি, সেই উদ্যোগে আজকে আমরা সভা আয়োজন করছি। আর এই সভাতে আমরা সর্বসম্মতিক্রমে আমরা একটা সিদ্ধান্ত নিছি, আমরা এটার প্রতিরোধ করতাম। এই সিদ্ধান্তে আমরা উপনীত থাকিয়া আমরা প্রত্যেকটা গ্রামে আলাদাভাবে একটা সভা করিয়া সেই গ্রাম ভিত্তিক আমরা যাতে এই মাদকদ্রব্য বা এই অসামাজিক কার্যকলাপ থাকিয়া জনসাধারণদের যাতে সুরক্ষার দিকে নিতে পারি সেই চেষ্টায় আমরা সিদ্ধান্ত নিচ্ছি। মানিকবন্দ টাঙ্গিয়ার থেকে আসছি, মানিকবন্দ টাঙ্গিয়ার হেডম্যান। আজকের আলোচ্য বিষয় আমাদের বালিপিপলা জিপি জিপি অন্তর্গত এবং লঙ্গাই বিট এবং রাঙ্গামাটি বিটের আন্ডারে আমরা যতজন হেডম্যান আছি ততজন আমরা একত্রিত হয়েছি। সাবজেক্ট বিষয় হলো আমাদের মাদক দ্রব্য সেবন করার জন্য। আমরা একত্রিত হইতেছি, যার কারণে আমাদের বর্তমানে এবং ভবিষ্যতেও আমাদের এই কাজটা কৃতকার্য যেন হয়, তাই এখানে আমার বক্তব্য। প্রেসিডেন্ট গৌতম রায়, বাজারের মার্চেন্ট প্রেসিডেন্ট মানিকবন্দ বাজারের। আমরা সবাই চাই আর বাজারে যে কন্ডিশনে মদ, গাঞ্জা, তীর, ড্রাগস, মেইন হচ্ছে ড্রাগস, তীর। মদ গাঞ্জা খাইলেও যতটুকু তখন ড্রাগস তীরটা আগে মানে অতিরিক্ত উপদ্রব আরম্ভ হয়েছে। সামনে দুর্গাপূজা, আজকে থেকে আর 9 দিন বাকি আছে। এই সমস্ত কন্ডিশনের মাঝে কন্ট্রোল দেওয়া যাইতো না বলে এইরকম এই বড় সভার আয়োজন করা হয়েছে। ওখান থেকে আমরা বাজার কমিটির এটাই সিদ্ধান্ত, বাজারে যদি মানিকবন্দ বাজারে কেউ মদ খায় বেছে তাইলে তারে 20,000 টাকা জরিমানা করা হইতে। মানে আমরা একলা না, বাজার কমিটি প্লাস পুরা বালিপিপি, রাঙ্গামাটি বিট, ফাগড়া বিটের যত মেম্বার সব আছে সবাই লইয়া এটা আমরা আলোচনা করিয়া এটাই সিদ্ধান্ত করছি।